হ্যালো, আসসালামু আলাইকুম। এলিজাস ব্লগ থেকে বলছি। চলে আসলে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি ভুড়ি রান্না করব। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই কড়াইটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই ক্লিন করে ফেলেছি, ইনশাল্লাহ আরও ক্লিন হবে। তো আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম। আর এই ভুড়িটা আমার লবণ দিয়ে আগেই সেদ্ধ করা আছে। আগে আমি সেদ্ধ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 চামচ করে করে আছে। হলুদ গুঁড়া একটু 1 চামচের একটু বেশি আছে। আর তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে আমি পেঁয়াজের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। আর আমি সবসময় পেঁয়াজটা ভেজেই মাংস ব্যবহার করি, কারণ মাংস দেওয়ার পরে আমি মশলা যখন দিই তখন আসলে আমি বুঝতে পারি যে মশলাটা কম হলো না বেশি হলো, কিন্তু আগে মশলা কষালে এটা আসলে আমি বুঝতে পারি না। একটা মানুষ এক রকম রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি। এই তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন আমি এটা আপনার ভুঁড়ির মধ্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। যেহেতু হাতেই আমার ফোন, তো আমার একটু প্রবলেম হচ্ছে। প্লিজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে এক হাতে ফোন, আরেক হাতে রান্না করা মানে খুবই টাফ ব্যাপার। আর আমার রান্নাঘরটা এত ছোট যে আমি মানে কোথাও রাখার মতো সেই পজিশনটাও নেই। তো এই তো আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন, এলিজাস ব্লগের সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ভুঁড়িটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এই তো এখন আমি এটা মানে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁঠালের বিচিগুলা দিব। আমার কাঁঠালের বিচি অনেক পছন্দ, তাই আমি এই ভুঁড়ির মধ্যে কাঁঠালের বিচি দিচ্ছি। কেউ কখনো ভুঁড়িতে কাঁঠালের বিচি খেয়েছে কিনা আমার জানা নেই, তো আমি দিলাম। আপনারা যদি পছন্দ করেন আপনারাও দিয়ে খাবেন, দেখবেন যে মজা লাগবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভুঁড়িটাকে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো আমার ভুঁড়িটা যেহেতু সেদ্ধ করা, তাই আসলে আমার জাস্ট আপনার এই কাঁঠালের বিচিটা সেদ্ধ হলেই আমার এটা হয়ে যাবে। তো এই যে আমি অল্প পানি দিয়ে দিয়েছি, আমার ভুঁড়িটা কিন্তু রান্না হয়ে গেছে টোটালি। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিট রেখে আমি এটা নামিয়ে দেবো। এটা আমার ভুঁড়ি হয়ে গেছে। এখন আমি ভুঁড়িটা এই যে রেখে দিয়েছি, ভুঁড়িটা হয়ে গেলে আমি অফ করে দেবো চুলা। আর এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ, হলুদ আর লবণ এগুলো আমি ভেজে নেব। এই যে ভেজে নিচ্ছি, কড়াইতে দিয়ে আমি এটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে রাখবো। তারপরে এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিই। চিংড়ি মাছটাকে আমি যেহেতু চিংড়ি মাছটা যখন আমি মানে ভাবছি তখন আমি আসলে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখন আমি এটা অফ করে দেবো। আর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ এগুলো 1 চামচ করে আছে। এইটা আমি রেখেছি, আমার এই সবজি রান্না করতে লাগবে। আর এই সবজিটা আমি কেটে নিয়েছি। চিংড়ি মাছ যখন আমি ভাবছিলাম তখন আমি এই সবজিটা কেটে নিয়েছি। আর এখন আমি কড়াইতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব, হালকা আমি ভেজে নিব। ভেজে তারপরে আমি সবজিটা দিয়ে দিব একইভাবে। এই তো আমি আসলে এইভাবেই রান্না করতে পছন্দ করি। আমার মনে হয় যে এইভাবে রান্না করলে, আর এই কড়াইতে রান্না করলে আমি অনেকটা মানে কি বলে কমফোর্টেবল ফিল করি। আর আমি যখন ফ্রাই কড়াইতে রান্না করি আমার আসলে আমি পানি বুঝি না, মানে ওইটা যেহেতু একটু ছড়ানো থাকে আমার একটু প্রবলেম হয়। তো এই তো আমি এখন এই যে এটা কী বলে, কুচি বলে না কি বলে, যাই হোক আমি এই সবজিটা দিয়ে দিচ্ছি। এটা আমি এখন কষিয়ে নিব। এটা হালকা একটু মিক্স করে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে পাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাগুলো দিব।
আর যে কোনো তরকারি যদি অল্প অল্প পানিতে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা বেশি মজা হয়, আর বেশি পানি পড়ে গেলেই আসলে প্রবলেম। এই যে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এখন তরকারিটা মিক্স করে নিব। ভালোভাবে তরকারিটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আসলে কালারটা কিন্তু সুন্দরই হবে মনে হয়। তো আর চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা কিন্তু আসলে এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে, আসলে অনেক টেস্টি লাগে। চিংড়ি মাছগুলোও কিন্তু খুব কালারফুল হয়েছে দেখতে। এই তো এখন আমি অল্প একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এই সবজিটা থেকে অলরেডি পানি বের হবে, তো ওটার জন্য আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি বেশি পানি দিইনি, 2 মগ পানি দিয়েছি। 2 মগ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে খুবই অল্প পানি দিয়েছি। আর এই পানিটা যখন ফুটে গেছে তখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দিব। এই তো চিংড়ি মাছটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর, মানে আমার সবজিটা কিন্তু কালার নষ্ট হয়নি এবং খুবই কালারফুল হয়েছে। আর এখন আমি কাঁচামরিচ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট আমি চুলাতে রেখে আমি চুলাটা মানে অফ করে দেবো, তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। তো আমার রান্না কমপ্লিট, রান্না শেষ। এখন আমি খালা নেই, ঘর মোছার সমস্যা, তো আমি আমার ফ্যানগুলো অনেক ময়লা হয়ে গেছে, তো ভাবলাম আজকে আমি একটু মানে ঘরের আন্দু পরিষ্কার করি। টুকটাক একটু আন্দুও পড়েছে, তো এই ফ্যানগুলো মুছে নিব, আন্দু পরিষ্কার করে নিব। তারপরে আমরা গোছল করে তারপরে আমি নেক্সট ভিডিওতে আসব। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি পরিষ্কার মানে খুবই সমস্যা হচ্ছে, ফোন ধরে পরিষ্কার করা খুবই কষ্ট। তো আসলে যেহেতু আমার হাতেই ধরতে হয়, আমার ফোন রাখার মতো তেমন কোনো স্ট্যান্ড নেই। আমি জিরো থেকে শুরু করতে চাই, কারণ সব কিছু কষ্ট করে করাটাই আসলে সফলতা এনে দেয়। যখন আমি সব কিছু চাইলেই পেয়ে যাব এরকম হয়ে যায়, তখন আসলে সেই সার্থকতা থাকে না। তো আমার পরিশ্রমটা আমারই থাক। তো এই তো আমি আসলে সব কিছু মানে আন্দু পরিষ্কার করব, তারপরে এই ফ্যানগুলো পরিষ্কার করে তারপরে গোছল করে খাবার টেবিলে যাব। এই তো ফাইনালি আমার খাবার টেবিলে পরিবেশন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমি অনেক কাজ করছি, অবস্থা খুবই খারাপ। এই টেবিলে যে কাপড়টা ওটা ময়লা হয়ে গেছে, ওইগুলো পরিষ্কার করেছি, তারপরে অনেক কিছুই পরিষ্কার করেছি। এই যে ফ্যানগুলো ময়লা হয়ে গিয়েছিলো, ফ্যানগুলো পরিষ্কার করেছি, 2টা করেছি আজকে। আর খালা নেই, তো আস্তে আস্তে করে করবো, খালা আসলে মানে বাকি 2টা ফ্যান করবো। আর এই যে দেখতে পাচ্ছি আমার রান্নাটা খুবই কালারফুল হয়েছে, এবং সকালে আমরা খেয়েছি, সেটা ভিডিও করিনি, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই মজা, দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু সেরকমই হয়েছে। আর আমরা মানুষ খুব মানে অল্প, আমাদের বেশি লাগে না। এই যে আর এই যে এখন আমরা দুপুরের খাবার খাবো। এখন 1টা বাজে, আমার সোনা বাবুটা বসে গেছে টেবিলে, আমার সোনা বাবুটা বসে গেছে। এই যে দেখেন, সে খেতে চায় না কিছু, এই যে দৌড় দিয়েছে। আসো বাবা। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কতটা। আমার ছেলের জন্য দোয়া করবে, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আমার মোটা বাচ্চা দরকার নেই। হ্যাঁ, অনেক সুন্দর বল, অনেক সুন্দর। আচ্ছা বসে আমি বল খেলছো তুমি? আচ্ছা বাবা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলো। ওয়াও, তুমি তো অনেক সুন্দর সাবস্ক্রাইব উচ্চারণ করো বাবা, স্পষ্ট। ওকে, তোমার আম্মু রান্না কি তোমার ভালো লাগে? ভালো লাগে? আম্মু দিকে তাকিয়ে বলো। আজকে তরকারিটা, চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে বাবা? ভালো হচ্ছে। চিংড়ি মাছটা তোমার ফেভারিট? হ্যাঁ। তাই?
ও আচ্ছা, এই যে সে মানে সে এখন পেয়ারা খাচ্ছে, আমি যে ভাত নিয়ে আসছি সে এখন পেয়ারা খাচ্ছে, জোর করে আর কি খাওয়াতে হবে। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলো তোমরা সবাই, হ্যাঁ সবাইকে বলো যে তোমরা সবাই ভালো থেকো, বলো বাবা। ওয়ালাইকুম আসসালাম। এখন বলো তোমরা সবাই ভালো থেকো, এলিজাস ব্লগের সাথে থেকো, আমার সাথে থেকো। আচ্ছা আবরার বাবুর সাথে থেকো, এলিজাস ব্লগের সাথে থেকো, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও। তো এই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে মানে লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার রান্নাটা খুবই কালারফুল, খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এবং এই যে ভুড়ি রান্নাটা অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে রান্না করবেন। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই খুব সহজেই আমার রান্নাটা দেখে খুব সহজেই রান্না করা শিখে ফেলবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই যে আমার ছেলে খুবই এক্সাইটেড হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, এলিজাস ব্লগের সাথে থাকবেন, আর হচ্ছে আবরার বাবুর সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ফি ফি QISTUV আজকে আমাদের যা দিয়েছো তাতে আমরা খুশি। দুই হাত ধরে মোনাজাত করো, মোনাজাত করে বলো, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের যা রিজিক দিয়েছো তাতেই আমরা খুশি। তুমি আমাদের ভালো রেখো আল্লাহ। শুক্রিয়া আল্লাহ, আমিন। ও রে, এখন আমরা দুপুরের খাবার খাবো। আপনারা সবাই ভালো থাকবেন। দুপুরের খাবার খাবে এখন তুমি? হ্যাঁ, এটা ঝোল, এটা ভুড়ি রান্না বাবা। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা দিয়ে দাও, টাটা, আল্লাহ হাফেজ। এলিজাস ব্লগকে অবশ্যই দেখবে।